কয়েকদিন ধরে চলে আসা সেই ঘটনা আজকে জানতে পারবেন আপনারা জোরদার খবর 742 থেকে। আপনারা অপেক্ষা করুন, জানতে পারবেন কোচবিহার থেকে কে কী বলল। ট্রেনের মধ্যে একজন মুসলিম বৃদ্ধ দাড়িওয়ালাকে একজন হিন্দু দিদি মেরেছিল। মারপিট ও কিল চর থাপ্পড়ের মধ্যে দিয়ে কিন্তু ভাইরাল একটি ভিডিও হয়ে যায়। সেখান থেকে কিন্তু আজকে মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ বলছে সঠিক কাজ করেছে, কেউ আবার বলছে একজন বয়স্ক লোকের উপর এরকমভাবে অত্যাচার বা বেআইনি কাজ। তো সেই ব্যাপারে কিন্তু আমি আমার নিজের মতামত জানাবো না, আপনারা কমেন্ট করেই জানিয়ে দেবেন আপনাদের কার কী মত রয়েছে। কিন্তু কোচবিহার থেকে বিশিষ্ট সমাজসেবী কাউসার আলম ব্যাপারী সাহেব কী বলেছেন, আর নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কোচবিহার জেলা কমিটির সম্পাদক তিনি কি জানিয়েছেন, আপনারা শুনুন ধৈর্য সহকারে জোরদার খবর 742-এ। গত কয়েকদিন আগে ট্রেনের মধ্যে একজন মহিলা একজন নিরপরাধ মুসলিম বৃদ্ধ লোকের উপর হাত তোলে। তো আমরা এর তীব্র ধিক্কার জানাই ও আমরা দাবি জানাই যে অবিলম্বে সেই মহিলাকে গ্রেপ্তার করা হোক। এবং একটা প্রশ্ন থেকেই যায় যে এদেরকে বারবার কে মুসলিমদের পিছনে লেলিয়ে দিচ্ছে, এর পিছনে কি কোনো বিরোধী শক্তি কাজ করছে? জনগণের কাছে কিন্তু সব কিছু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের তরফ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমি সিদ্দিক হোসেন, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কোচবিহার জেলা সম্পাদক। ধন্যবাদ। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ঝড় উঠেছে এবং প্রতিবাদের সারা পশ্চিমবঙ্গে প্রতিবাদ বয়ে চলছে যে একজন বৃদ্ধকে, বয়স্ক লোককে একটি মহিলা নির্মমভাবে ট্রেনের মধ্যে চড় থাপ্পড় অনবরত মারতে দেখা যায়। এর আমরা তীব্র নিন্দা জানাই। এই অভদ্র মহিলাটির পক্ষে দাঁড়ায় আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওনার নামের মানটা বোধহয় তিনি বুঝতে পারেননি। ওনার নাম যদি হতো, অর্থাৎ শুভেন্দু অধিকারীর নাম যদি হতো বুর্বক বিন্দু অবান্তরকারী, তাহলে বোধহয় এনার এই ভিডিওটি পোস্ট করে ওই মহিলার সমর্থনে দাঁড়ানো শোভা পেত। তিনি একজন বিরোধী দলনেতা হয়ে কি করে সেই অভদ্র মহিলাটির পাশে দাঁড়ালেন? আসলে তিনি হিংস্র সাম্প্রদায়িকতায় নিমজ্জিত রয়েছেন। আমরা সেই মহিলা অবিলম্বে গ্রেপ্তার এবং কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। কারণ সেই মহিলাকে এখন যদি শাস্তি দেওয়া না হয়, তাহলে আগামীতে অন্যরাও, অন্য সাম্প্রদায়িক ব্যক্তিরাও এভাবে নিরীহ অসহায় মানুষদের উপর অন্যায় অত্যাচার করার বারবার সুযোগ পাবে। সেই সঙ্গে সঙ্গে আমি রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং রেল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো মতেই যেন ওই মহিলা তার অপরাধ থেকেই নিস্তার না পায় বা বেরোতে না পারে, সেভাবেই পদক্ষেপ গ্রহণ করার জন্য। কারণ আমরা ইতিমধ্যেই পূর্বের অনেক ঘটনা দেখেছি, হাতে অনেক প্রমাণ থাকার পরেও আদালতে সেই প্রমাণগুলো উপস্থাপন না হওয়ার কারণে আদালত থেকে তারা বেকসুর খালাস পেয়ে যায়। এটা যেন প্রশাসনের গাফিলতির কারণে না হয়।